যে হারে ভিড়টা হয়েছে সেটা ছোটো মোটো একটা কুম্ভ মেলা বললেই চলে। গাড়িটা 1 কিলোমিটার আগে আমাদের গাড়ি রাখতে হয়েছে, তারপরে এই অবস্থা। আমরা এখন হেঁটে হেঁটে চলেছি, দেখুন কি অবস্থা। দেখুন সবাই হেঁটে হেঁটেই কিন্তু সেই দেউলঘাটা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ। দেখুন বন্ধুরা, ভিড়টা দেখুন কেবল। সেই ভিড়ের মাঝে আমরা বাধ্য হয়ে গেলাম অন্য রাস্তা ধরতে, সেই ক্ষেতের রাস্তা, যে চাষ জমি হয়। দেখুন এই চাষ জমির রাস্তা ধরলাম। আমি নিজেও ভেবে উঠতে পারি না যে আজকের দিনে সেই ভক্তগণের এত ভিড়। বন্ধু পৌঁছে গেছি আমরা দেউলঘাটা। দেখি সে বিশাল ব্যাপার, প্রচুর ভিড়, প্রচুর। মানে মিনি কুম্ভ, মিনি কুম্ভর সাথে জগ সাধন। আজকের দিনে নাকি শুনছি যে আজকের দিনে স্নান করে যদি শিবের মাথায় জল অর্পণ করা হয়, তাহলে সেই কুম্ভ স্নান করা আর আজকে স্নান করা একই, সেই ধর্মটাই হবে। সেই জন্য এত ভিড়টা। তাই ভিড়ের আকার আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন কি হারে ভিড় আছে। চলুন দেখি। প্রতিটা মন্দিরে ভক্তগণের ভিড়। আজকে আমার জানা ছিল না যে আজকের দিনে এই ভিড়টা। তো সব শিবলিঙ্গতে আজকে প্রচুর প্রচুর ভিড় আছে, প্রচুর ভিড়। দেখুন দূর থেকে দেখুন আপনারা। বাইক নিয়ে যেতে আর পারলাম না, প্রচুর ভিড়। এই দেখুন ঘাটের চিত্র, নদীর ঘাটের চিত্র। আর আমরা আছি, আমরা আমাদের স্নান হয়ে গেছে। আমরা আবার আমাদের বিমলদা নদী থেকে জল তুলছে, দেখতেই পাচ্ছেন নদীর জল বিমলদা তুলছে শিবের মাথায় অর্পণ করার জন্যে। জয় মা কাল, হর হর মহাদেব। বাস আমাদের জল তোলা হয়ে গেছে, এরপর আমরা মন্দিরের দিকে রওনা দেব। এটা হচ্ছে মানে ছোটো মোটো একটা কুম্ভ মেলা বললেই চলে। মানে যে হারে ভিড়, মানে সত্যি আমি 8 বছর আগে এসেছিলাম এখানে, তারপরে এলাম, তো প্রচুর ভিড়। আমাদের সুভাষিস বাবু আজকে বারণী পুজোতে এসেছে, কাঁসাই নদী থেকে জল তুলছে। জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ। হর হর মহাদেব, হর হর মহাদেব। প্রচুর ভিড় ভাই, প্রচুর ভিড়। কুম্ভ মেলা ফেল আজকের যে যোগ, সেই যোগের উদ্দেশ্যে সবাই এসেছে এবং প্রচুর ভিড়, প্রচুর। চলো হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো। চারদিকে খালি ভিড় আর ভিড়, প্রচুর ভিড়। এটাও একটা শিব মন্দির। এখানে শুধু শিবলিঙ্গই আছে, যেদিকে যাবেন কেবল শিবলিঙ্গ, চারদিকে। পুজোর সাথে সাথে
সেলফিতে ব্যস্ত আমাদের শুভাশিস বাবু। হর হর মহাদেব। হাই ফ্রেন্ডস, আজকে আমরা দেউলঘাটার শিব মন্দিরে এসেছি। ভক্তের বিশাল ভিড়, কুম্ভ মেলার থেকে কম বলা যায় না। দেখুন ভক্তের ভিড় প্রতি, এটা তো বাইরেরটা, এবং যা ভক্তের ভিড় মেন মন্দির ওইটা, সেই মেন মন্দির থেকে আমরা যতজনে এসেছি। চৈত্র মাসের বারুণীতে এই পুজো হয়, অর্থাৎ 12 দিনের স্নান সেরে এই পুজো করা হয়। তো আমরা এই মন্দিরে এসেছি অনেকের কথা শুনে, তো সত্যি এসে আশ্চর্য হয়ে গেলাম। যা ভিড়, যা ভক্তের সমাগম, প্রচুর পরিমাণে ভক্ত। আমি তো এই পাশটা তুলছি, নদীর দিকের ভিডিওটা যখন দেখাবো আপনাদেরকে, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এবং দেউলঘাটাতে খুবই প্রাচীনতম মন্দির আছে। মন্দিরের গায়ের যে খোদাই করা অংশ, সেই খোদাই করা অংশ যদি আপনারা দেখেন, দেখুন এই খোদাই করা অংশ। কিন্তু দুঃখের বিষয়, এটা সংস্কার করা হয়নি। এক একটা মন্দিরে এত সুন্দর করে নকশা করা আছে, চিত্র করা আছে, কিন্তু সেটা সংস্কার না হওয়ার জন্য সেটা ধসে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। কি জানি সেই প্রাচীনতম এই নিদর্শন আদৌ কতদিন বেঁচে থাকবে। প্রচুর ভিড়ের মাঝে ভাই যাচ্ছি, প্রচুর ভিড়। এত শিবলিঙ্গ অথচ ভিড়ের কোনো মাত্রা নেই। 1.5 কিলোমিটার দূরে আমরা বাইক রেখে চলে এসেছি। শোনা যাচ্ছে আজকে জগটা নাকি কুম্ভ মেলার সাথে, কুম্ভের জগের সাথে জগ সাধন আছে, তাই মানুষের ভিড় তুলানো যাচ্ছে না এই মন্দিরে। আমাদের শুভাশিস বাবু দাঁড়িয়ে আছে, কপালে শিবের প্রলেপ নেওয়ার জন্য। আমাদের শুভাশিস বাবু প্রলেপ নেওয়ার জন্য রেডি আছে। শিবের প্রলেপ কপালে সবার ভাগ্য থাকে না। হর হর মহাদেব। বাস শিবের পরম ভক্ত। জয় ভোলেনাথ। হর হর মহাদেব জয়। আজকে চৈত্র বারুণী, অর্থাৎ চৈত্র মাসের 12 দিনে পুজো করে শিবের মাথায় জল অর্পণ করা হয়। তো সেই জল অর্পণ করার উদ্দেশ্যে আমরা এসেছি। আমার জানা ছিল না, আমার এক বন্ধু শুভাশিস বলল, এবং আসার পর দেখি যে সত্যি আশ্চর্যজনক ভিড়, প্রচুর পরিমাণে ভক্তের ভিড়। সেই ভিড় দেখে আমরাও আপ্লুত এবং খুবই ভালো লাগলো এসে। তো এই মানে একটা উদ্দেশ্যে আমরা এসেছি। এসে আসার পর আমরা শিবের চর্চাও করছি এবং শিবের পুজো করলাম। খুব ভালো লাগলো শিব আরাধনায় নিজেকে একটুখানি লিপ্ত করতে পেরে। আপনাদেরকে ভিড়ের দিকটা তুলে দিচ্ছি, দেখুন ভিড়, ভক্তের ভিড় সেই পর লাগাতার এসেছে। তাছাড়া নদীর দিকের ভিডিওটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে দেবো। তো যাই হোক, কোনো একটা বাহানাতে এসে শিবের সেবা করতে পারলাম, শিবলিঙ্গে জল অর্পণ করলাম আমরা দুজনে, এবং আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করছি যাতে প্রতি বছরেই চৈত্র মাসে আজকের দিনটাতে প্রচুর পরিমাণে ভিড় হয়, এবং আপনারাও আসবেন যাতে এই সুযোগটা যাতে আপনারাও পান। সেই জন্য আমি আপনাদের সামনে ভিডিওটা শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। জয় ভোলেনাথ।